নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, শনিবার, 2024 সাল। আজকে দৈনিক রাশিফল আলোচনা করব। আজকে চন্দ্রের অবস্থান তুলা রাশিতেই থাকছে, তবে তুলা রাশির বিশাখা নক্ষত্রে সারাদিন চন্দ্রের অবস্থান থাকছে। বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র এবং এই বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে রয়েছে এবং চন্দ্র তুলা রাশিতে। চন্দ্রের উপর বৃহস্পতির প্রভাব এবং আজকে চন্দ্র এবং বৃহস্পতির প্রভাব খুব বেশি পরিলক্ষিত হতে দেখা যাবে। তার কারণ চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থানের পাশাপাশি বৃহস্পতির উপর দৃষ্টি থাকবে, চন্দ্রের উপর দৃষ্টি থাকবে বৃহস্পতির। সেই কারণে অনেকটাই বেশি প্রভাব বৃহস্পতির আমরা লক্ষ্য করব। তবে অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে আজকের দিনে, যেটা বলবো, মকর রাশির শ্রবণ নক্ষত্রে অবস্থান করছে সূর্য। মঙ্গল ধনু রাশির উত্তরাষাঢ় নক্ষত্রে প্রথম চরণে অবস্থান করছে। মঙ্গলের রাশি পরিবর্তনের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। বুধ মকর রাশির উত্তরাষাঢ় নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের প্রথম পদে অবস্থান করছে, যার ভিডিও, এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি এই চ্যানেলে। শুক্র ধনু রাশির পূর্বষাঢ় নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করছে। শনি তার স্বক্ষেত্রে শশযোগ নির্মাণ করে শতবিষা নক্ষত্রের দ্বিতীয় চরণে কুম্ভ রাশিতে অবস্থান করছে। মীন রাশিতে রেবতী নক্ষত্রের তৃতীয় পদে রাহু অবস্থান করছে। কেতু কন্যা রাশির চিত্রা নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে। আজকের এই সার্বিক গ্রহগত অবস্থান আমি আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব। প্রথমেই বলবো মেষ লগ্ন, মেষ রাশি। আপনাদের আজকের দিনেও ব্যবসা ক্ষেত্রে লাভের দিন এবং নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি খুব ভালো। তাছাড়া আজকে দাম্পত্য সুখ আপনাদের বজায় থাকছে। বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আজকে আপনারা করতে পারেন। তাছাড়া সন্তানের জায়গাটা ভালো থাকছে, উচ্চশিক্ষার জন্য দিনটি বেশ ভালো। বিশ্বলগ্ন, বিশ্বরাশি। আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য আজকের দিনটা খুব ভালো, গতকালও ছিল। চাকরিতে পদমর্যাদা বৃদ্ধি এবং যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। লোন অ্যাপ্লাই করতে পারেন, তবে আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে আপনারা নজর রাখুন, অতিরিক্ত খরচ বাড়তে পারে।
সিভিল মামলা চললে তার দিকে অবশ্যই দৃষ্টিপাত করবেন, এতে আপনাদের জন্য ভালো হবে। মিথুন লগ্ন মিথুন রাশি, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেশ ভালো, ব্যবসায় উন্নতির যোগ, সন্তানের জায়গাটা স্থিতিশীল, উচ্চশিক্ষার জন্য ভালো, চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে। ইনভেস্টমেন্ট স্টক মার্কেট শেয়ার মার্কেটে করার জন্য আজকের দিনটি ভালো, তবে অবশ্যই দশা অন্তর্দশাকে প্রায়োরিটি দেবেন। কর্কট লগ্ন কর্কট রাশি, আজকে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো, কর্মোন্নতির যোগ রয়েছে। মায়ের হেলথ রিকভারি করার জন্য দিনটি ভালো। তাছাড়া বলবো, আজ আপনাদের মন মানসিকতার মধ্যে যথেষ্ট উদ্দীপ্ত ভাব বজায় থাকছে। আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার জন্য আজকের দিনটি বেশ ভালো। সিংহ লগ্ন সিংহ রাশি, পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। কোথাও যদি ঘুরতে যেতে চান আজকে আপনারা, আপনাদের এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তাছাড়া বলবো, যে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট কমিউনিকেশন এই সমস্ত কাজ বা যে কোনো পেন্ডিং কাজ যদি আপনাদের থাকে, দীর্ঘদিন ধরে বাধা পাচ্ছেন, আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন। আপনাদের যে কোনো স্বাদ পূরণ ইচ্ছা পূরণের জন্য ভালো দিন। ব্যবসার জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে। এরপর কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যার ক্ষেত্রে বলবো যে আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার যোগ, ব্যবসায় উন্নতি হওয়ার যোগ, চাকরি ক্ষেত্রটা মোটামুটি স্থিতিশীল থাকছে। স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য দিনটি বেশ শুভ রয়েছে। চাকরি ক্ষেত্রে জায়গাটা স্থিতিশীল, সন্তানের জায়গাটা শুভ, উচ্চশিক্ষার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তুলা লগ্ন তুলা রাশি, ব্যবসার জন্য খুব ভালো দিন, ব্যবসায় লাভবান হওয়ার দিন, ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন। ব্যবসার জায়গাটা ভালো এবং চাকরি ক্ষেত্রের জায়গাটা মোটামুটি স্থিতিশীল। দশা অন্তর্দশা যদি খুব ভালো থাকে, সেক্ষেত্রে চাকরি ক্ষেত্রে শুভ হওয়ার যোগ রয়েছে। সন্তানের জায়গাটা স্থিতিশীল, উচ্চশিক্ষার জন্য ভালো। কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো, ব্যবসার জন্য দিনটি ভালো, ব্যবসা শুরু করতে পারেন। নতুন সন্তানের প্ল্যান যারা করছেন তাদের জন্য দিনটি ভালো, উচ্চশিক্ষার জন্য বেশ মোটামুটি দিনটি রয়েছে। আজকে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। মায়ের হেলথের উন্নতি বা স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। আজ আপনাদের দূরের কোনো যোগাযোগ এটা যদি ঘটে, এটা আপনাদের জন্য বেশ শুভ হবে। ধনু লগ্ন ধনু রাশি, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো, নতুন প্রেমের যোগ রয়েছে। ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে, এর জন্য ভালো। ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, তবে দশা অন্তর্দশা দেখে নেবেন যদি আপনারা পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট করেন। তাছাড়া বলবো, যতটা সম্ভব আজকে কম কথা বলে কাজের দিকে ফোকাস করুন, তাহলে দেখবেন আপনাদের চঞ্চলতা কমবে। সন্তানের জায়গাটা শুভ, চাকরির ক্ষেত্রে মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে। মকর লগ্ন মকর রাশি, ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, দাম্পত্য সুখ বজায় থাকবে। চাকরি ক্ষেত্রে প্রেসার বাড়বে, তবে চাকরি ক্ষেত্রে নতুন যোগাযোগ বা জব চেঞ্জের কথা যারা ভাবছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। এর পাশাপাশি বলবো, আপনাদের কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি বেশ শুভ রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আর আপনারা করতে পারেন। মানসিকভাবে আপনাদের স্টেবিলিটি যথেষ্ট বজায় থাকবে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, যে কোনো পেন্ডিং কাজ আপনারা আজকে করতে পারেন, এর জন্য দিনটি বেশ ভালো। তাছাড়া বলবো,
আজকে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা অবশ্যই করতে পারেন। পিতার হেলথ, স্বাস্থ্যের উন্নতির বিশেষ যোগ রয়েছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে যদি ইনভেস্ট করেন তার জন্য দিনটি ভালো, উচ্চশিক্ষার জন্য ভালো, সন্তানের জায়গাটা মোটামুটি বেশ স্থিতিশীলতা বজায় থাকবে। আপনাদের মন মানসিকতার মধ্যেও কিছু পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। মীন লগ্ন মীন রাশি, আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন। আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কাজের চাকরির ক্ষেত্রটা স্থিতিশীল, উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো, সন্তানের জায়গাটা স্থিতিশীল, দাম্পত্য সুখ মোটামুটি বজায় থাকছে। সিভিল মামলা যাদের চলছে তাদের কিছু পরিবর্তন আসার যোগ থাকছে। তাছাড়া বলবো স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। অন্যান্য ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।